সাহাবায়ে কেরাম বলেন নাহনু আলফান, সেই দিন আমরা 10 জন করে 1000 সাহাবী ওই 2.5 কেজি আটা এবং একটা ছোট্ট ছাগলের বাচ্চার গোশত খাইলাম, বিন্দু মাত্র খাবার কমে নাই। সুবহানাল্লাহ। এটা রাসূলের বরকত, লালার থুতুর বরকত। রাসূল বলেন জাবের খাবারের কাছে নিয়ে চলো। খাবারের কাছে গিয়ে একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নাম তার জাবের। কি নাম? জাবের। বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন ইন্নী জাতু জুআন শাদীদা, হে নবীজি আমাকে প্রচন্ড ক্ষুধা লেগেছে, ঠান্ডার দিন, দীর্ঘ 20 দিন ধরে গর্ত খনন করতেছি। আল্লাহর নবী বললেন জাবের রে, হয় সত্যি কি তোমাকে বেশি খিদা লেগেছে? তখন জাবের নিজের পাঞ্জাবিটা তুলে পেটটা দেখালো। রাসূল দেখেন জাবেরের পেটের মধ্যে পাথর বাঁধা। সুবহানাল্লাহ। রাসূল বলেন জাবের কয়টা পাথর বেঁধেছো? হযরত জাবের বলেন খিদার যন্ত্রণায় একটা পাথর বেঁধেছি। এবার রাসূল নিজের পাঞ্জাবিটা উঠিয়ে দেখালেন, জাবের আমার পেটের দিকে দেখো। জাবের তাকিয়ে দেখে রাসূলের পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। আল্লাহু আকবার। জাবের দৌড় দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমাকে ছুটি দেন, আমি বাসায় গিয়ে খাবারের আয়োজন করি। বাসায় দৌড় দিয়ে গিয়ে স্ত্রীকে বলতে, স্ত্রী রে রাসূল বড় ক্ষুধার্ত, বাসার মধ্যে কি কোনো খাবার আছে? স্ত্রী বলে 2.5 কেজি গম আছে। কয় কেজি? 2.5 কেজি গম আছে। ছোট্ট ছাগলের বাচ্চা আছে, সর্বোচ্চ পাক করলে 7 থেকে 10 জন মানুষ খেতে পারবে। এবার জাবের বললেন ঠিক আছে, তাহলে আমি রাসূলকে দাওয়াত দিয়ে নিয়ে আসি, সাথে 2-3 জন সাহাবী নিয়ে আসি। বেশি জন মানুষ দাওয়াত দিলে খাওয়াতে কষ্ট হবে, কারণ ময়দানের মধ্যে সর্বাক্ষণিক 1000 মানুষ মাটি খুঁড়তেছে। কয় হাজার মানুষ? 3000 আছে, কিন্তু সব সময় 1000 মানুষ ময়দানের মধ্যে উপস্থিত। হযরত জাবের নামাজের পর রাসূলের কানে কানে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আপনার 2-3 জন জলিলুল কদর সাহাবী নিয়ে আমার বাসায় চলেন, আমার বিবি আপনি রাসূলকে দাওয়াত দিয়েছে। যখন জাবের কানে কানে বলল, রাসূল এবার দাঁড়িয়ে বললেন ইয়া আহলাল খান্দাক কুমু বিনা ইলা বাইতি জাবের, হে খন্দকের সমস্ত সাহাবীরা তোমাদের সকলের দাওয়াত জাবেরের বাসায়। সুবহানাল্লাহ। রাসূল ইনি অবাক হয়ে গেল। আমি বললাম যে 7 থেকে 10 জন, রাসূল সবাইকে বললেন খাবারের আয়োজন সর্বোচ্চ 10 জন মানুষ খেতে পারবে, এর চাইতে 1 জন মানুষ বেশি খেতে পারবে না। চিন্তায় পড়ে গেলেন। এবার জাবের বলে ইয়া রাসূলুল্লাহ একটু বাসায় যেতে হবে। রাসূল বললেন কেন? খাবারের আয়োজন, প্লেট, এগুলো তো গোছাতে হবে। রাসূল বললেন ঠিক আছে যাও। রাসূল এবার সাহাবীদেরকে নিয়ে মিছিল করতে করতে যাচ্ছেন। যেতে যেতে জাবেরের বাসার মধ্যে চলে গিয়ে রাসূল সালাম দিলেন, বললেন জাবের রে কোথায় রান্না হচ্ছে, আমাকে নিয়ে যাও। রাসূল সাথে সাথে চলে গেলেন। রান্নার মধ্যে গিয়ে রাসূল ফাসাইকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূল নিজের জিহ্বা থেকে থুতু মোবারক বের করে ওই তরকারির মধ্যে একটু থুতু দিলেন এবং আটার যে খামির, 2.5 কেজি আটার খামির, সেখানে 1 ফোঁটা থুতু দিলেন আর বললেন জাবেরের বিবি খবরদার, এই রুটি এবং গোশত যখন পরিবেশন করবে খবরদার এই রুটি এবং গোশতের দিকে তাকাবে না, না তাকিয়ে ডাইন হাত দিয়ে বিসমিল্লাহ করে দিতে শুরু করবে। 10 জন করে আমি পাঠাবো, কখনো খাবারের দিকে দেখবে না। আমার ভাইরা, রাসূল 10 জন সাহাবী পাঠিয়ে দিলেন। 10 জন সাহাবীকে খাবারের দিকে না তাকিয়ে খাবার দিতে শুরু করলো ডান হাত দিয়ে। আবার 10 জন পাঠালেন। এই 10 জনকে আবার ডান হাত দিয়ে খাবারের দিকে না তাকিয়ে খাদ্য দিলেন। ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ
আল্লাহ সব সময়। আহারে নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আমরা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে এসে তার হুকুম পালন করার জন্য আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা প্রত্যেকে অন্তরের গহীন তলদেশ থেকে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি সেই নবীর প্রতি যাকে কেন্দ্র করে আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি এবং কুল কায়নাত যার দয়ায় এবং করুণায় সৃষ্টি করা হয়েছে সেই মহামানব মহান নেতা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ প্রিয় মুসল্লিন ইকরাম, আমরা নবীজির জীবনী থেকে শুনছিলাম, যেখানে গত জুমায় আলোচনা স্টপ করেছি, আজকে সেখান থেকে স্টার্ট করব ইনশাআল্লাহ। উহুদ যুদ্ধ পর্যন্ত আমরা শুনেছি। উহুদ যুদ্ধ হয় ইসলামের ৩য় হিজরিতে। কত হিজরি? ৩য় হিজরি। আজ থেকে ১৪০০ বছর আগে। কত বছর আগে? এই উহুদ যুদ্ধে আল্লাহর নবীর ৭০ জন সাহাবী শহীদ হয়। কতজন? ৭০ জন সাহাবী শহীদ হয়। এই যুদ্ধের পর নবীজি মদিনায় আসলেন। এসে ক্ষত বিক্ষত অবস্থায়, সবারই মন খুব খারাপ। এই অবস্থায় মদিনায় এসে একজন এসে রসুলের কাছে আবদার করল, হে আল্লাহর নবী, আমাদের গ্রামে কয়েকজন সাহাবী পাঠান যারা দ্বীনের দাওয়াতি কাজ করবে, হয়তো তারা মুসলমান হবে। তা রসুল বিশ্বাস করে ৭০ জন সাহাবী পাঠালেন। কতজন? এরা বিশ্বাসঘাতকতা করে এই ৭০ জন সাহাবীকে হত্যা করল। নাউজুবিল্লাহ। এরপরে আরেক দল আসলো, এসে রসুলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কয়েকজন হাফেজ দেন, যে হাফেজরা আমাদের পরিবার পরিজনকে দিন শিখাবে, কোরআন শিখাবে। রসুল সাদা মনে বিশ্বাস করে তাদেরকেও ১০ জন হাফেজে কোরআন দিলেন। কয়জন? ১০ জন। এরা রসুলের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে এই ১০ জন হাফেজে কোরআন সাহাবীকে তারা মেরে ফেলল। তার মধ্যে ২ জনকে তারা বিক্রি করে দিল। এর মধ্যে ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তাকে বিক্রি করার পর যে তাকে কিনেছে সে তাকে সুরের উপর চড়িয়ে এরকম ছুরি দিয়ে হেনে হেনে বিষাক্ত তীর মেরে হযরত খুবাইবকে সে হত্যা করে ফেলেছে। এই অবস্থায় রসুল ১ মাস ফজরের নামাজের পর এদের জন্য বদদোয়া করলেন। কয় মাস? ১ মাস। ফজরের নামাজের সময় রসুল কুনুতে নাজেলা পড়ে বদদোয়া করলেন আল্লাহর কাছে আরবিতে।
আল্লাহ যারা আমার সাহাবীকে মেরেছে তাদেরকে আপনি হিসাব করে রাখেন, গুনে গুনে তাদেরকে এক এক করে ধরে আল্লাহ আপনি তাদের শাস্তি দিবেন, এরকম করে বদদুয়া করলেন। দেখতে দেখতে উহুদ যুদ্ধের পর ৪র্থ হিজরি চলে গেল। ১ বছর রাসূল মোটামুটি যুদ্ধ ছাড়া শান্তিতে ছিলেন। মদিনায় আসার পর ১ম হিজরিতে কোনো সমস্যা নাই, ২য় হিজরিতে বদর যুদ্ধ হলো, ৩য় হিজরিতে উহুদ যুদ্ধ হলো, ৪র্থ হিজরিতে তিনি বিশ্রাম নিলেন, কোনো যুদ্ধ নাই। ৫ম হিজরিতে এবার মদিনার ইহুদি মুনাফিকরা মক্কার কুরাইশদেরকে উত্তেজিত করতে শুরু করলো যে তোমরা আবার মুসলমানদের উপর আক্রমণ করো। মক্কার কুরাইশরা ভয়ে বলে আমরা আর মুসলমানদের সাথে পারবো না, সম্ভব না। এরপর আরেক বেদুইন গোত্রের কাছে গেল, তার নাম হচ্ছে বনু গাতফান। তাদেরকে বলল তোমরা এবং কুরাইশরা জোটবদ্ধ হয়ে মদিনায় আক্রমণ করো। তখন এরা সাহস পেল, সাহস পেয়ে মক্কার কুরাইশ এরা ৪,০০০ সৈন্য নিয়ে আসলো। কত হাজার? ৪,০০০। আর বনু গাতফান এবং আরো বিভিন্ন গোত্র থেকে সৈন্য আসলো ৬,০০০। মোটে ১০,০০০ সৈন্য নিয়ে, সেনাবাহিনী নিয়ে মদিনার দিকে চলছে। কোন দিকে? মদিনার দিকে, রসুলের শহরের দিকে। এই খবর রসুল গোয়েন্দা মারফত জানতে পারলেন যে ১০,০০০ মানুষ নিয়ে তারা মদিনায় আক্রমণ করবে। মদিনার লোক সংখ্যাও তখন ১০,০০০ ছিল না। যদি আক্রমণ করে নারী, শিশু, বৃদ্ধ সমস্ত মানুষকে তারা ছাতুছান করে দিয়ে যাবে। এই জন্য রসুল চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। তাহলে এই যুদ্ধের নাম কোরআনে বলা হয়েছে আহজাবের যুদ্ধ। কিসের যুদ্ধ? আহজাবের যুদ্ধ। আহজাব অর্থ হচ্ছে দল সমূহ। যেহেতু এই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কাফের বেঈমানরা একজোটে দলে দলে এসে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে আহজাবের যুদ্ধ। আর কোরআনে আহজাব নামে আল্লাহ একটা সূরাও নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর এই যুদ্ধের আরেকটা নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। যুদ্ধের কয়টা নাম? 2টা নাম, আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ। তা খন্দকের যুদ্ধ কিভাবে নাম হলো? এই যুদ্ধে যখন রসুল দেখলেন যে ১০,০০০ মানুষ মদিনায় আক্রমণ করবে, সেনাবাহিনী, মদিনার সৈন্য, মদিনার মানুষ সংখ্যায় ১০,০০০-এর কম, কিভাবে পারা যায়? এবার রসুল নামাজের পর বললেন আইয়ুহাল আসহাব আশিরুনি, হে আমার সাহাবীরা আমাকে পরামর্শ দাও। ১০,০০০ মানুষ সেনাবাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করবে, আমি কি সিদ্ধান্ত নিতে পারি? তখন সিদ্ধান্ত দেওয়ার মতো কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারল না। একজন বয়োবৃদ্ধ সাহাবী, যিনি ৩৮৫ বছর বয়সে নবীজির কাছে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। কত বছর বয়সে? ৩৮৫ বছর বয়সী বৃদ্ধ সাহাবী, নাম হচ্ছে সালমান আল ফারিসি। কি নাম? সালমান ফারসি। আল্লাহর নবীকে এই সাহাবী পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইরানের মানুষ, ইরান থেকে এসেছি। ইরানে অনেক যুদ্ধ দেখেছি। সেখানে যুদ্ধের সময় সেখানকার মানুষরা গর্ত খনন করত নিরাপত্তার জন্য। আল্লাহর নবীকে যখন এই পরামর্শ দেওয়া হলো, নবীজির কাছে এবং সাহাবীদের কাছে পরামর্শটা পছন্দ হয়ে গেল। নবীজি এবার সিদ্ধান্ত নিলেন, মদিনার চতুর্দিকে পাহাড়, চতুর্দিকে পাহাড়, পাথরের পাহাড়, চতুর্দিক থেকে হামলা করা বড় কষ্টকর। পাহাড় বেয়ে ওঠা মানুষের জন্য সম্ভব না।
চতুর্দিকে পাহাড় এবং খেজুরের বাগান, শুধু একদিক ফাঁকা, উত্তর দিক। এই দিক দিয়ে সৈন্য ঢুকতে পারবে, কিন্তু রসুল সিদ্ধান্ত নিলেন, সালমান ফার্সির পরামর্শ কবুল করে রসুল বললেন, এখন থেকে 5000 হাত লম্বা, কত হাত? 5000 হাত লম্বা করে একটা গর্ত খনন করো, এবং গর্তের দাও হবে 10 হাত। কত হাত? 10 হাত। আর 5000 হাত লম্বা, আর দৈর্ঘ্যে হবে আপনার, প্রস্থে হবে 20 হাত। এরকম একটা লম্বা একটা গর্ত রসুল খুনার কাজ আরম্ভ করলেন। গর্ত খুঁড়তে খুঁড়তে সময় লাগলো 20 দিন। কয়দিন? 20 দিন। এখন এই 20 দিন গর্ত খোঁড়া কত কষ্টকর। আপনারা যারা কোদাল দিয়ে বিভিন্ন জায়গায় গর্ত খুঁড়েন, দেখবেন অনেক সময় গর্ত খুঁড়তে খুঁড়তে বট গাছের শিপা বেড়ে যায় কিনা, পাইকরের গাছের শিপা বেরিয়ে যায়। ওই সমস্ত মাটি খুঁড়া কষ্ট কিনা? আঁশ আছে। ওই সমস্ত মাটিতে কি আছে? শিপা, খালি শিপা। তা মদিনার মাটির নিচে শুধু পাথর। সাহাবীরা খুঁড়ে, আর প্রত্যেক মাটি খুঁড়তে খুঁড়তে পাথর বেরিয়ে আসে। এই পাথরগুলি ডেঙ্গিয়ে মাটি খুঁড়া খুব কষ্টকর। এই জন্য মাটি খুঁড়তে সময় লাগলো 20 দিন। কতদিন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাটি খুঁড়ার কাজে নিয়োজিত হলো 3000 মানুষ। কত মানুষ বলেন? 3000 সাহাবী। রসুল দেখলেন সাহাবীরা যখন মাটি খুঁড়তেছে, রসুল নিজেও মাটি খুঁড়তে শুরু করলেন। দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি সাহাবীদের সাথে নিজে কাজে লেগে গেলেন। আজকে অনেক নেতা কর্মীকে পাঠায়, নেতা মিছিলের মধ্যে যায় না, ঠিক কিনা? ওনারা ইন্ডিয়া থেকে, লন্ডন থেকে ঘোষণা দিচ্ছে, তোমরা আগামীকাল ঢাকার রাজপথ অবরোধ করবে। কিন্তু নেতা কর্মীরা সব বাইরে। ছোট্ট ছোট্ট কর্মীদেরকে নামিয়ে দিয়ে তাদের লাশকে তাদের পিতামাতার বুকে তুলে দিচ্ছে। হয়নি ঘটনা? 13 তারিখ গতকাল। তারা তো আছে ইন্ডিয়ায়, তারা আছে লন্ডনে, আর নিরীহ নেতা কর্মীদেরকে 500 টাকা 1000 টাকা লোভ দেখিয়ে মাঠে নামিয়ে দিয়ে নেতা কর্মী বাসায় ঘুমিয়ে থাকে। আর আমার রসুল এমন নেতা ছিল, কর্মীর সাথে রসুল আগে আগে নিজে মাটি খুঁড়তেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাটি খুঁড়তে খুঁড়তে দেখা গেল বিশাল একটা পাথর। এই পাথর দেখার পর সাহাবায়ে কেরাম কেউ খুঁড়তে পারে না আর ওই জায়গার মাটি। তখন 3000 সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাথরের কারণে এই জায়গার মাটিটা খোঁড়া সম্ভব হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ। রসুল দৌড় দিয়ে আসলেন। এসে রসুল কোদাল দিয়ে ওই পাথরের উপরে আল্লাহু আকবার বলে একটা আঘাত করলেন। পাথরের ডাইন সাইডটা ভেঙ্গে চুরমার হয়ে গেল। সুবহানাল্লাহ। রসুল বললেন, আল্লাহু আকবার বলে বলেন, উতিতু মাফাতিহাশ শাম, আমি সিরিয়ার দরজাগুলি, সিরিয়ার কপাটগুলি, লাল সিংহাসন, লাল মিনারগুলি আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাকে সিরিয়ার বিজয় দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু মদিনা না। এই কথা বলে মুনাফিকরা চমকে উঠছে, ওরে বাপ রে বাপ, সিরিয়া যে ধন সম্পদ, যদি মুসলমানরা বিজয় হয় আমরাও তো পাবো। তা পাথরের ডাইন সাইড ভেঙে গেল। এবার রসুল আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় আঘাত করলেন। দ্বিতীয় আঘাতের সাথে সাথে পাথরের আরেক সাইড ভেঙে গেল। এবার রসুল দোয়া পড়লেন, উতিতু ফারিস, আল্লাহ আমাকে ইরানের বিজয় দেখাচ্ছে। সুবহানাল্লাহ। মুসলমানরা সিরিয়া বিজয় করবে, ইরান বিজয় করবে। ইরান তখনকার নাম ছিল পারস্য। কি নাম? পারস্য। এবার পাথরের আরেকটা অংশ আছে। আবার আল্লাহু আকবার বলে বললেন, উতিতু মাফাতিহাল ইয়ামান,
আল্লাহু আকবার বলার সাথে সাথে পুরা পাথরটা 3 চোটে রাসূলের আঘাতে পুরা পাথরটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার তিনি বলতেছেন যে আমাকে ইয়ামেন শহরের বিজয় দেওয়া হবে। তাহলে রাসূল 3 দেশের কথা বললেন। কয় দেশের? 3 দেশের, ইরান, সিরিয়া, ইয়ামান। 3 আঘাতে আল্লাহু আকবার বলে বললেন এই 3 দেশের রাজত্ব আমি মুহাম্মাদের হাতে আল্লাহ তুলে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল যখন জোরে আঘাত করলেন রাসূলের পাঞ্জাবির কাপড়টা উঠে গেল, ধুলাগুলি রাসূলের মুখের মধ্যে পড়ে গেল, মাথা ধুলা এবং মুখ ধুলায় পরিপূর্ণ হয়ে গেল। সাহাবায়ে কেরাম একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাম তার জাবের। কি নাম? জাবের। বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইন্নী জাতু জুআন শাদীদা, হে নবীজি, আমাকে প্রচন্ড ক্ষুধা লেগেছে, ঠান্ডার দিন, দীর্ঘ 20 দিন ধরে গর্ত খনন করতেছি। আল্লাহর নবী বললেন, জাবের রে, হয় সত্যি কি তোমাকে বেশি খিদা লেগেছে? তখন জাবের নিজের পাঞ্জাবিটা তুলে পেটটা দেখালো। রাসূল দেখেন জাবেরের পেটের মধ্যে পাথর বাঁধা। সুবহানাল্লাহ। রাসূল বলেন, জাবের, কয়টা পাথর বেঁধেছো? হযরত জাবের বলেন, খিদার যন্ত্রণায় একটা পাথর বেঁধেছি। এবার রাসূল নিজের পাঞ্জাবিটা উঠিয়ে দেখালেন, জাবের, আমার পেটের দিকে দেখো। জাবের তাকিয়ে দেখে রাসূলের পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। আল্লাহু আকবার। জাবের দৌড় দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছুটি দেন, আমি বাসায় গিয়ে খাবারের আয়োজন করি। বাসায় দৌড় দিয়ে গিয়ে স্ত্রীকে বলতে, স্ত্রী রে, রাসূল বড় ক্ষুধার্ত, বাসার মধ্যে কি কোনো খাবার আছে? স্ত্রী বলে, 2.5 কেজি গম আছে। কয় কেজি? 2.5 কেজি গম আছে। ছোট্ট ছাগলের বাচ্চা আছে, সর্বোচ্চ পাক করলে 7 থেকে 10 জন মানুষ খেতে পারবে। এবার জাবের বললেন, ঠিক আছে, তাহলে আমি রাসূলকে দাওয়াত দিয়ে নিয়ে আসি, সাথে 2-3 জন সাহাবী নিয়ে আসি। বেশি জন মানুষ দাওয়াত দিলে খাওয়াতে কষ্ট হবে, কারণ ময়দানের মধ্যে সর্বাক্ষণিক 1000 মানুষ মাটি খুঁড়তেছে। কয় হাজার মানুষ? 3000 আছে, কিন্তু সব সময় 1000 মানুষ ময়দানের মধ্যে উপস্থিত। হযরত জাবের নামাজের পর রাসূলের কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আপনার 2-3 জন জলিলুল কদর সাহাবী নিয়ে আমার বাসায় চলেন। আমার বিবি আপনি রাসূলকে দাওয়াত দিয়েছে। যখন জাবের কানে কানে বলল, রাসূল এবার দাঁড়িয়ে বললেন, ইয়া আহলাল খান্দাক কুমু বিনা ইলা বাইতি জাবের, হে খন্দকের সমস্ত সাহাবীরা, তোমাদের সকলের দাওয়াত জাবেরের বাসায়। সুবহানাল্লাহ। রাসূল ইনি অবাক হয়ে গেল। আমি বললাম যে 7 থেকে 10 জন, রাসূল সবাইকে বললেন খাবারের আয়োজন সর্বোচ্চ 10 জন মানুষ খেতে পারবে, এর চাইতে 1 জন মানুষ বেশি খেতে পারবে না। চিন্তায় পড়ে গেলেন। এবার জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু বাসায় যেতে হবে। রাসূল বললেন, কেন? খাবারের আয়োজন, প্লেট, এগুলো তো গোছাতে হবে। রাসূল বললেন, ঠিক আছে, যাও। রাসূল এবার সাহাবীদেরকে নিয়ে মিছিল করতে করতে যাচ্ছেন। যেতে যেতে জাবেরের বাসার মধ্যে চলে গিয়ে রাসূল সালাম দিলেন, বললেন, জাবের রে, কোথায় রান্না হচ্ছে, আমাকে নিয়ে যাও। রাসূল সাথে সাথে চলে গেলেন। রান্নার মধ্যে গিয়ে রাসূল ফাসাইকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূল নিজের জিহ্বা থেকে থুতু মোবারক বের করে ওই তরকারির মধ্যে একটু থুতু দিলেন এবং আটার যে খামির, 2.5 কেজি আটার খামির, সেখানে 1 ফোঁটা থুতু দিলেন আর বললেন, জাবেরের বিবি, খবরদার, এই রুটি এবং গোশত যখন পরিবেশন করবে, খবরদার এই রুটি এবং গোশতের দিকে তাকাবে না, না তাকিয়ে ডাইন হাত দিয়ে বিসমিল্লাহ করে দিতে শুরু করবে। 10 জন করে আমি পাঠাবো, কখনো খাবারের দিকে দেখবে না। আমার ভাইরা, রাসূল 10 জন সাহাবী পাঠিয়ে দিলেন।
10 জন সাহাবীকে খাবারের দিকে না তাকিয়ে খাবার দিতে শুরু করলো ডান হাত দিয়ে। আবার 10 জন পাঠালেন, এই 10 জনকে আবার ডান হাত দিয়ে খাবারের দিকে না তাকিয়ে খাদ্য দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নাহনু আলফান, সেই দিন আমরা 10 জন করে 1000 সাহাবী ওই 2.5 কেজি আটা এবং একটা ছোট্ট ছাগলের বাচ্চার গোশত খাইলাম, বিন্দু মাত্র খাবার কমে নাই। সুবহানাল্লাহ। এটা রাসূলের বরকত, লালার থুতুর বরকত। রাসূল বলেন, জাবের খাবারের কাছে নিয়ে চলো। খাবারের কাছে গিয়ে দেখেন যেরকম খাবার সেরকমই আছে। রাসূল বললেন, এগুলো তোমরা খাও। তাহলে এই হচ্ছে খন্দকের যুদ্ধ, 5ম হিজরি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল এবার আবার মাটি খোঁড়ার কাজে নিয়োজিত হলেন। 20 দিন পর মাটি খোঁড়া শেষ। বলেন তো লম্বায় কত হাত? 5000 হাত লম্বা। গর্ত কত কোনা? 10 হাত। আর প্রস্থে হচ্ছে 20 হাত। এত বড় একটা জায়গা মাটি গর্ত খনন করার পর সময় লাগলো 20 দিন। কত দিন বলেন? 20 দিন। এবার এদিকে কাফেররা রাসূলের মদিনা আক্রমণ করার জন্য দৌড় দিছে। এসে দেখে আর যাওয়া যায় না, গর্ত। এরা অবাক হয়ে গেছে যে এরকম যুদ্ধের সম্মুখীন আমরা কখনো হইনি, গর্ত কেমন? কারণ এই যুদ্ধ নীতি ছিল ইরানের। ইরানের কৌশল যুদ্ধের এক, আরবদের কৌশল এক। এক এক দেশের কৌশল এক এক রকম। তা আরবরা এই কৌশলের সাথে পরিচিত ছিল না। তারা ভাবলো এই কেমন কথা, এসে ওইদিকে ক্রস করতে পারে না। এদিকে রাসূল বললেন যে তোমরা তাদেরকে আটকিয়ে রাখো, কোন অবস্থাতে যেন এই গর্ত পার হয়ে এদিকে না আসতে পারে। এইদিকে কয়েকজন যোদ্ধা একটা গলি পথ দিয়ে মুসলমানদের 2-1 জনকে আক্রমণ করার জন্য লাফ দিয়েছে। আল্লাহর নবী বললেন, আলী রে, তোমার হাতে জুলফিকার দিলাম, অস্ত্র দিলাম, এই 3 জনকে তুমি একাই শেষ করে দাও। হযরতে আলী একাই যুদ্ধে নেমে 3 জনের গর্দান কেটে একে তুফান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এদিকে কাফেররা গর্ত ক্রস করে ওইদিকে আসতে পারে না, আর মুসলমানরা ওইদিকে অবরোধ করে রেখেছে। যখন এরকম অবস্থা, তখন এরা চিন্তা করলো কিভাবে মুসলমানদের আক্রমণ করা যায়। ওইদিকে মদিনায় রাসূল 7 থেকে 900 ইহুদিদেরকে আশ্রয় দিয়েছিলেন। কত ইহুদি বলেন? 7 থেকে 900। এদের নাম ছিল বনু কুরাইজা। এদেরকে আশ্রয় দেওয়ার ফলে এই কুরাইশদের এক নেতা, তার সাথে সেই কুরাইজাকে প্রস্তাব দিল, তোমরা মুসলমানদেরকে পিছন দিক থেকে হামলা করো। যদি পিছন দিক থেকে হামলা করো আর আমরা সামন দিকে আসি, তোমরা কোন মতে মুসলমানদেরকে শুধু গর্তের মধ্যে এনে ফেলে দিবে, গোটা মুসলিম জাতিকে আমরা আজকে নিঃশেষ করে দিব। ইহুদিরা চিন্তা করলো, ঠিক তো, এটা করা যায়। এবার তারা চিন্তা করে দুর্দম গতিতে মুসলমানদেরকে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। এক ইহুদি রাসূল এবং তার বিবি মহিলাদেরকে মদিনায় রাসূল ফারে একটা গর্তের মধ্যে রাসূল রেখেছিলেন যেন তারা নিরাপদে থাকে। এক ইহুদি দৌড় দিয়ে সেই গর্তের মধ্যে গিয়েছে, গিয়ে দেখে মুসলমানদের মানুষ ওখানে, শিশু বাচ্চারা। আম্মা জান সাফিয়া রাসূলের বিবি চিন্তা করলেন, এই ইহুদিকে যদি খালি হাতে ছেড়ে দেওয়া যায় তাহলে আমাদের সব শিশু, মহিলা, এতিম বাচ্চাদেরকে শেষ করে দিবে। তখন সাফিয়া একজন সাহাবীকে বললেন, নাম হচ্ছে হাসান, তুমি এই ইহুদিকে শেষ করে ফেলো। হাসান বলে, না, আমি তো যুদ্ধে পারি না। তখন আম্মাজান সাফিয়া, একজন মহিলা মানুষ, রাসূলের বিবি, একটা কাঠ হাতে নিয়ে দুর্গ থেকে বের হয়ে ইহুদির মাথার মধ্যে চট করে একটা আঘাত করার সাথে সাথে ইহুদি সেখানে পরে ইন্তেকাল করলো। এবার তাদের চিন্তা হলো, মুসলমানদের সাথে পারা যাবে না।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই অবস্থায় যখন মুসলমানরা পড়ে গেল, সামনে শত্রু, পিছনে ইহুদিরা আক্রমণ করবে, মুসলমানদের অবস্থা আল্লাহ বর্ণনা করতেছেন, وَإِذْ زَاغَتِ الْقُلُوبُ وَبَلَغَتِ الْقُلُوبُ لَدَى الْحَنَاجِرِ وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَا। মুসলমানরা চিন্তা করল, চিন্তা করতে করতে মুসলমানদের চোখ যেন বিস্ফারিত হয়ে গেল, মুসলমানদের অন্তর যেন কেঁপে উঠল। এই যুদ্ধে বোধে আমরা মুসলমানরা শেষ হয়ে যাব, ইসলাম বুঝি শেষ হয়ে যাবে। এমন সময় নবীজি একটা কম্বল গায়ে দিয়ে ডান কাত হয়ে শুয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। সবাই চিন্তা করলো, আজ বুঝি মুসলমানদের নিস্তার নাই, স্বয়ং রাসূল শুয়ে পড়েছেন, সুতরাং যুদ্ধে বুঝি আজ আমরা পরাজয় বরণ করব। কিছুক্ষণ পর রাসূল মাথা তুলে বললেন, ইয়া আহলাল খান্দাক, ইয়া মাশারাল আসহাব, আবশিরু বিল ফাতহি ওয়ান নাসর। ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, আল্লাহ সুসংবাদ দিয়েছেন, আজকে মুসলমানদের আল্লাহ বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল কম্বল থেকে উঠলেন, উঠার পরে রাসূল দুইটা পরামর্শ দিলেন। বললেন যে আমরা তাদেরকে কিছু লোভ দেখাই, লোভ দেখে তাদের মধ্যে ফাটল সৃষ্টি করি, যে মদিনার সম্পদের যে আবাদ হবে এর 1/3 আমরা বনু গাতফান গোত্রকে দিব, যাদের সৈন্য সংখ্যা ছিল 6000। এদের মধ্যে যদি 6000 চলে যায়, আর থাকে 4000, এদের সাথে যুদ্ধ করে আমরা শেষ করে দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তখন সাদ ইবনে মুআজ এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমরা এই সিদ্ধান্ত মানব না, আমরা তাদেরকে যুদ্ধ করেই শেষ করব। তাদের সাথে কি প্রতিশ্রুতি? তাদের সাথে কোনো প্রতিশ্রুতি নাই। যখন রাসূল দ্বিতীয় পরামর্শ দিলেন, তা এই এমন তো অবস্থায় ওই কাফেরদের একজন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দিন গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করলাম, তো আমাকে কিছু কাজে লাগান। রাসূল বললেন, তুমি তো দিন গ্রহণ করেছো, ওখানেও কেউ জানে না, সুতরাং তুমি ওখানে গেলে ওরা মনে করবে তুমি তাদের দল, তুমি সেখানে গিয়ে তাদের মধ্যে ফাটল ধরার চেষ্টা করো। তার নাম ছিল নুয়াইম। এই নুয়াইম পিছনে যে ইহুদিরা রাসূল এবং মদিনার মুসলমানদেরকে আক্রমণ করবে, সেই ইহুদিদেরকে গিয়ে বলল যে তোমরা যদি মুসলমানদেরকে আক্রমণ করো, কোন ক্রমে যদি মুসলমানরা বিজয় লাভ করে, তাহলে তোমাদের শেষ করবে, তোমাদের বাড়িঘর সব মুসলমানরা শেষ করে ফেলবে। সুতরাং তোমরা যদি ওদের কথায় মুসলমানদেরকে আক্রমণ করো, নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে। এই কথা শোনার পর তারা বলল, নুয়াইম বলল, যদি তোমরা মুসলমানদের পুরো আক্রমণ করো, তাহলে কুরাইশদের কাছ থেকে কিছু মানুষকে বন্দী রেখে, জামিন রেখে তারপরে তোমরা আক্রমণ করবে। আর ওই দিকে গিয়ে কুরাইশদেরকে বলল যে তোমরা যে ইহুদিদেরকে আক্রমণ করতে বলতেছো, ইহুদিরা রাসূলের সাথে কখনো শর্ত ভঙ্গ করবে না, রাসূলের অঙ্গীকার ভঙ্গ করবে না, বরং তারা কি করবে, তারা যে রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করে ফেলেছে একটু, এজন্য তোমাদের সৈন্য নিয়ে রাসূলের হাতে তুলে দিয়ে রাসূলের কাছে তারা ভালো সাজবে। দুই দিকে দুই রকম কথা বলে ফাটল সৃষ্টি করে দিয়ে এবার মদিনার ইহুদিরা রাসূলকে আক্রমণ করা থেকে সরে গেল। কৌশল, যুদ্ধের অর্থ হচ্ছে কৌশলের খেলা। তা পিছন থেকে সৈন্যরা যখন চলে গেল, এইদিকে ঠান্ডার দিন, কসকসা ঠান্ডা, হেভি ঠান্ডা, এরকম ঠান্ডার মধ্যে রাসূল প্রায় 1 মাস যাবত তাদেরকে অবরুদ্ধ করার পর আল্লাহ পাকের হুকুমে আল্লাহ ফেরেশতা নাজিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারসালনা আলাইহিম রিহাও ওয়া জুনুদাল লাম তারাউহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ফেরেশতা দিয়ে যোদ্ধা বানিয়ে পাঠালাম,
এবং আকাশ থেকে এমন বাতাস বহন করলাম, বাতাস পাঠালাম যে কাফেরদের ঘোড়া এবং খাবার সব লন্ডভন্ড হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার রাসূল খবর নেওয়ার জন্য একজন সাহাবীকে পাঠালেন, গিয়ে দেখো তাদের অবস্থা কি। সাহাবী গিয়ে দেখে তারা সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধ করবে না, তারা পালিয়ে যাবে। 10,000 মানুষ মদিনা থেকে মুসলমানদের সাথে বিনা যুদ্ধে পালিয়ে গিয়ে মুসলমানদের বিজয় হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার মনে আছে কিনা ইহুদিদের বিশ্বাসঘাতকতা? মনে আছে? এই 900 ইহুদি, এরা হচ্ছে ঘরের শত্রু। রাসূল নিজে তাদেরকে আশ্রয় দিলেন, প্রশ্রয় দিলেন, থাকার জায়গা দিলেন, আবাদ করার জমি দিলেন। ইহুদিরা রাসূলের সাথে যখন বিশ্বাসঘাতকতা করলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন রাসূল যুদ্ধ শেষ করে কেবল বাসার মধ্যে গিয়েছেন। বাসার মধ্যে গিয়ে জামাটা খুলেছেন, গোসল করবেন। এমন অবস্থায় জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পোশাক কেন খুললেন? আল্লাহর যোদ্ধারা, ফেরেশতারা এখনো যুদ্ধের পোশাক খোলে নাই, সুতরাং আপনি এখন এই যুদ্ধের মধ্যে চলে যান। আবার কাদের বিরুদ্ধে? ইহুদির বিরুদ্ধে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল তাড়াতাড়ি যুদ্ধের পোশাক পরে জোহরের নামাজ আদায় করলেন। বললেন, ও আমার সাহাবীরা, আসরের নামাজ তোমরা ইহুদিদের কেল্লায় গিয়ে পড়বে, কেউ এখানে মিস করবে না। খবরদার, খুব দ্রুত তোমরা ইহুদিদের কেল্লার মধ্যে যাও, অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে ইহুদিদের কেল্লার মধ্যে চলে যাও। এই ঘোষণা রাসূলের, এত বড় ঘোষণা কোনোদিন দেন নাই। রাসূল বললেন, যোহর থেকে আসর মাত্র 2 ঘন্টা সময়, এই 2 ঘন্টার মধ্যে আসরের নামাজ গিয়ে তোমরা ইহুদিদের কেল্লায় পড়বে। খবরদার, তাদের কেউ যেন বাসার থেকে বের হতে পারে না, সবাইকে অবরোধ করে রাখবে। এমন অবস্থায় কিছু সাহাবী চলে গিয়ে আসরের নামাজ পড়লেন, আর কিছু সাহাবী রাস্তার মধ্যে যখন আসরের আজান হয়ে গেল, নামাজের নেশায় তারা রাস্তার মধ্যে নামাজ পড়ে ফেললো। 2 সাহাবী কয়টা দল হইল? 2 দল। এক দল আসরের নামাজ গিয়ে পড়লো কোথায়? ইহুদিদের কেল্লায়। আরেক দল রাস্তায় পড়লো। এবার রাসূল বললেন, তোমাদের কাহিনী কি? তারা বলল, আমরা তো জানি নামাজ কাজা করা যায় না। আর আরেক দল বলল, তোমরা কাজা করলে কেন? এরা আসরের নামাজ পড়লো এশার সময়। তখন তারা বলল, আপনার হুকুম ছিল যে আসরের নামাজ যেন ইহুদিদের কেল্লায় পড়ি। তাহলে 2 দল হলো, ইসলামে যে ইখতিলাফ কেন? রাসূলের কথাগুলি রাসূল যখন প্রকাশ করেন, এটা সাহাবীরা বিভিন্ন জনে বিভিন্নভাবে বুঝে, এই জন্য মাসআলা হয় বিভিন্ন রকম। বুঝছেন? তাহলে 2টাকেই আল্লাহ নবী সমর্থন করলেন। যারা কাজা করলো তাদেরকেও কিছু বললেন না, যারা রাস্তায় পড়লো আসরের নামাজ তাদেরকেও আল্লাহ নবী কিছু বললেন না। এবার ইহুদিদের কেল্লা রাসূল 10 দিন যাবত বন্ধ করে রাখলেন। এবার ইহুদিরা কোনো পথ না পেয়ে একজন সাহাবী তাকে ডেকে পাঠালো, তার নাম আবু লুবাবা। ওই আবু লুবাবার খেজুরের বাগান ছিল ইহুদিদের গ্রামের মধ্যে। হযরত আবু লুবাবা যখন সেখানে গেল, এবার ইহুদিরা তার কাছে পরামর্শ চাইল, কি করা যায়। আবু লুবাবা বলল, রাসূলের কাছে তোমরা সমর্পণ করো। আর আবু লুবাবা এভাবে হাতের আঙ্গুলি দিয়ে দেখিয়ে দিল, অর্থাৎ বুঝিয়ে দিল, তোমরা যারা আল্লাহর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তোমাদের শাস্তি আল্লাহর নবী হত্যা ছাড়া অন্য কোনো শাস্তি দিবে না। এইটা বলার পর তিনি দৌড়ে গেলেন মদিনার মসজিদের মধ্যে, খুঁটি গেড়ে নিজেকে বেঁধে ফেললেন যে আমি আল্লাহর রাসূলের সাথে নাফরমানি করে ফেলেছি, রাসূলের সিদ্ধান্ত আমি আগেই জানিয়ে দিয়েছি। এই চিন্তা করে নিজেই এরকম করে সাজলেন। আল্লাহর নবী বললেন, সে আমার কাছে আসতে পারলো না, আমি আল্লাহর কাছে তওবা করে দিতাম তার ব্যাপারে। অতএব সে যেহেতু নিজেকে মসজিদে নববীর মধ্যে বেঁধে ফেলেছে, আল্লাহর সিদ্ধান্ত যখন না আসবে ততক্ষণ তাকে আর আমি আল্লাহর রাসূল ছাড়াবো না। এই অবস্থায় কিছুদিন অবরুদ্ধ, ওখানে আছে 900 ইহুদি। কত ইহুদি? 900 ইহুদি। এবার রাসূলের এক মিত্র এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে, তাদের বিবি আছে, বাচ্চা আছে, তাদেরকে যদি আপনি হত্যা করেন খুব কষ্ট হয়ে যাবে, আপনি একটু আসান করা যায় কিনা একটু দেখেন। রাসূল বললেন, ঠিক আছে, আমি বিচার করব না,
ওই ইহুদিদের নেতা সাদ বিন মুআজ সে তখন ইসলাম গ্রহণ করেছে, সে তাদের ফয়সালা করে দিবে। তখন ইহুদিরা খুব খুশি যে আমরা মেনে নিলাম, আমাদের নেতা আমাদের ফয়সালা করে দিবে। এইদিকে খন্দকের যুদ্ধে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু হাতের রগ কেটে গিয়েছে, হাতের রগ। তাকে একটা গাধার পৃষ্ঠে করে ইহুদিদের কেল্লার মধ্যে নিয়ে আসা হলো। ইহুদিরা তাকে দেখার সাথে বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতার জন্য তোমরা দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়ে যাওয়ার পর সাদ বিন মুআজ বললেন, তোমরা কি করেছো? এই কাজ করেছি। সাদ বিন মুআজ বললেন, তোমাদের সমস্ত পুরুষকে রসুলের হাতে সমর্পণ করা হোক, আর আমার ফয়সালা হচ্ছে তোমাদের পুরুষদেরকে শিরশ্ছেদ করে হত্যা করা হোক, আর মহিলাদেরকে রসুলের হাতে আবদ্ধ করে দেওয়া হোক, মহিলা নারী শিশুদেরকে। রসুল বললেন, সাদ বিন মুআজ বড় ভালো ফয়সালা করেছে। অর্থাৎ আল্লাহ এবং রসুলের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কি শাস্তি? এই ফয়সালাটা আল্লাহর নবীর কাছে বহু পছন্দ হয়ে গেল। তা রসুল প্রথম বাইরের শত্রুকে ঠেকালেন, এরপরে ভিতরের শত্রুকে ঠেকালেন। কোন দেশের মধ্যে যদি দেশের ভিতরে শত্রু থাকে, সেই দেশ কখনো উন্নতির শিখরে উঠতে, আমাদের দেশের ভিতরের শত্রু হচ্ছে উগ্রপন্থী হিন্দুরা, ইসকন। এরা মুসলিম বোনদেরকে, এদের থিওরি হচ্ছে সমস্ত মুসলিম বোনদের সাথে তারা তাদের হিন্দু ছেলেদেরকে প্রেমে লাগাইয়া দিয়া প্রেগনেন্ট বানায়, হরণ করে সতীত্ব। আর মুসলিম বোনদেরকে বলে, তোমরা যদি আমার সাথে প্রেম করো, আমাদের সাথে আমরা ঈমান গ্রহণ করবো। তারা মনে করো, আরে বাপ রে বাপ, কি ভালো কথা, যদি আমার কারণে ছেলেটা ঈমানদার হয় তাহলে হয়তো জান্নাতের ব্যাপার হতে পারে। এইভাবে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে হিন্দুদের সিদ্ধান্ত হচ্ছে এই বাংলাকে তারা রাম রাজ্য বানাবে। এই বাংলার ইতিহাস আমরা যারা জানি, এখানে হিন্দু জমিদাররা আগে বাস করত। এরা ওই সিদ্ধান্ত নিয়েছে যে ওভাবেই তারা একটা ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ফেলবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রসুল সিদ্ধান্ত নিলেন কোন ইহুদিকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে হত্যা করে ফেললেন। এইদিকে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু হাতের রগ কেটে যাওয়ার ফলে কিছুদিনের মধ্যে তিনি ইন্তেকাল করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জলিলুল কদর সাহাবী। তিনি যখন ইন্তেকাল করল, আল্লাযী তাহাররাকা লাহুল আরশ, আল্লাহর নবীর কাছে ওহী আসলো, আপনার এই সাহাবীর ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামায়ে, এই সাহাবীর মৃত্যুতে আল্লাহ আকাশের সমস্ত দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কত বড় ভালো মানুষ হলে পরে এবার যখন তার লাশটা মানুষ নিয়ে যাচ্ছে সাদ বিন মুআজের, মুনাফিকরা বলতেছে, এত হালকা লাশ, লাশের মধ্যে কোনো ওজন নাই, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আল্লাহর নবী বললেন, ইহতামালাত লাহুল মালাইকাতু, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশের খাটলি আল্লাহর ফেরেশতারা ধরে ধরে কবরের মধ্যে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শাহিদাহু ৭০,০০০ মিনাল মালাইকাতে, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা জানাজায় পড়ার জন্য আল্লাহর আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়ে গেছে। কিন্তু তখন সাদ বিন মুআজকে যখন কবরে নামা হলো, রাসূল দেখলেন তার কবরটা এত জোরে চাপ দিল, মনে হচ্ছে যেন হাড় হাড্ডি সব ভেঙে যাচ্ছে। তখন রাসূল পড়তে শুরু করলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কোনদিন দেখি নাই কবরস্থানে গিয়ে আপনি সুবহানাল্লাহ পড়েছেন, আল্লাহু আকবার পড়েছেন, আজকে কেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়লেন? নবীজি বললেন, এই ঘটনা আমার সাহাবী সাদকে যখন কবরে নামালাম, কবর এত জোরে চাপ দিল, আমার বড্ড ভয় হলো, এই জন্য সুবহানাল্লাহ পড়তে শুরু করলাম, আল্লাহু আকবার পড়তে শুরু করলাম। এত পড়তে পড়তে সুবহানাল্লাহ আল্লাহু আকবার পড়তে পড়তে আমি দেখতে পেলাম, হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু, আল্লাহ তার কবরকে জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য কবরের চাপ সকলের কাছে আসবে, একবার হলেও কবরের চাপ আসবে, ভালো মানুষ হোক
খারাপ মানুষও। এই জন্য কবর থেকে সব সময় আল্লাহর নবী আশ্রয় প্রার্থনা করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল হাসর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা আলোচনা করলাম বুঝবার আমল করা